আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরও কয়েকটি বিল পাশ, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। হামে ৩ জেলায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে, পুত্রজায়ায় আলোচনার পর দুদেশের যৌথ বিবৃতিতে সই। সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত, কক্সবাজারের উখিয়ায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত রোহিঙ্গা যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ। তার আগে সব মিলিয়ে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি পাশ করা হয়। সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সংস্কৃতি মন্ত্রীর দাবি, জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। বাদ যাওয়া ও আপত্তি থাকা বিলগুলো আগামী সংসদের কার্যক্রমে উত্থাপন করার আশ্বাস দেয়া হলেও তাতে অনাস্থা দেখায় বিরোধী দল। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে সকালের অধিবেশনে 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। দিনের কর্মসূচিতে মোট বিল পাশের সংখ্যা দাঁড়ায় 24টি। সর্বমোট 133টি অধ্যাদেশের মধ্যে 117টি বিল এবারের কার্যক্রমে বিল হিসেবে পাশ হলো। বাকি রয়েছে 16টি। সংসদ 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার। এদিকে আপত্তি সত্ত্বেও সংসদে অনেকগুলো বিল পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 133টি অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার দাবি রাখে। এমন অনেক কিছু উপেক্ষা করা হয়েছে যা জনসম্পৃক্ত। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাশ হওয়া 117টি অধ্যাদেশের মধ্যে 91টিতে কোনো সংশোধনী আনা হয়নি। এই সংসদেই বাকি 16টি অধ্যাদেশ নিয়েও আলোচনা হবে। পাল্টাপাল্টি বক্তব্য আর উত্তেজনার মধ্যে সংসদে পাশ হয়েছে একাধিক বিল। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধীদের মতামত উপেক্ষা করে অনেক বিলই পাশ হয়েছে। ছল ছাতুরি করে পাশ করা হয়েছে জুলাই জাদুঘর বিল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে আন্তরিক নয়। বাতিল হওয়া অধ্যাদেশগুলো পরবর্তীতে পাশ করা হবে এমন আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। তবে বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করেছেন সরকার দলীয় চিফ হুইপ। তিনি জানান, অধিকাংশ অধ্যাদেশই ইতিমধ্যে বিল আকারে সংসদে পাশ হয়েছে। গণভোটের রায় অস্বীকার করেনি সরকার। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম জানান, শেরপুর ও বগুড়া উপনির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্যের শপথ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এবারে দেশের হাম পরিস্থিতি। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালেই প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। দীর্ঘদিন পর মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রজায়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দুই দেশ। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। মালয়েশিয়া জানায়, তারা নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে, যাতে মানুষের হস্তক্ষেপ কমে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামানো যায়। এছাড়া আইএলওর এমপ্লয়ার পে নীতি অনুসরণের মাধ্যমে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। আলোচনায় উঠে আসে অবৈধভাবে আটকে থাকা বাংলাদেশি কর্মীদের বিষয়টিও। তাদের দ্রুত নিয়োগ এবং মানব পাচার সংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তিতে একমত হয়েছে ঢাকা কুয়ালালামপুর। দুই দেশই মনে করছে, এই নতুন উদ্যোগের ফলে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের সিন্ডিকেট প্রথা ভাঙবে। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশ প্রতিনিধি দল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়। এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথেও বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সেখানেও শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলাম। বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র বিভিন্ন গণমাধ্যমে এসেছে। জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেছে। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে